দুধ বা দই দিয়ে কিন্তু নয়, নারকেল দুধে ডিমের কোরমা। আর এবারে এই রেসিপি কিন্তু আমাদের হেসেলে, খুলনা জেলার এই রেসিপি এবারে আমাদের হেসেলে কে নিয়ে এসেছেন আর কি কি লাগছে উপকরণ এই নারকেল দুধে ডিমের কোরমা বানাতে, এটা দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে হ্যাংলা হেসেলের। আচ্ছা, শুরুতে পেঁয়াজটা কাটবে, তাই তো? পুরোটাই কি চপড হবে না কিছুটা তুমি পেস্টও করছো? হ্যাঁ, কিছুটা আমি পেস্ট করব আর কিছুটা চপ। ওকে, তো পেঁয়াজটা কাটতে কাটতে বলো যে এখানে আমি ডিম দেখতে পাচ্ছি, নারকেল দেখতে পাচ্ছি, আর এটা কি দুধ না নারকেলের দুধ? এটা নারকেলের দুধ। তাহলে কি বানাচ্ছি আজকে? আজকে আমি বানাচ্ছি নারকেল দুধে ডিমের কোরমা। আচ্ছা, নারকেল দুধে ডিমের কোরমা। আর সেই ডিমের কোরমা বানাতে আজকে কিন্তু আমাদের সঙ্গে আমাদের বাংলাদেশের বন্ধু, অর্থাৎ আমাদের হ্যাংলা হেসেলে দীর্ঘদিনের বন্ধু, বাংলাদেশ থেকে এসেছেন আঞ্জুমান সেতু, তাই তো? কিন্তু আমি সেতুদি বলি, এটা একটু শর্ট ফর্মে। আমার মনে হয় তুমি বোধহয় সেতুদি নামেই বেশি পরিচিত, তাই তো? হ্যাঁ, তুমি আমাকে সেতুদি বলতে পারো। ওকে, আচ্ছা, পেঁয়াজ তো কুচি করছো বা পেঁয়াজ যে তুমি পেস্ট করবে খানিকটা, কিন্তু এই যে রান্নাটা, ধরো ডিমের কোরমা সাধারণত নারকেল দুধ দিয়ে হয় না, তো এটার বিশেষত্ব কি এটাই যে নারকেল দুধ দিয়েই ডিমের কোরমাটা হচ্ছে? হ্যাঁ, এটা আসলে আমাদের দক্ষিণবঙ্গের রান্না। এটা তোমার খুলনা অঞ্চলের রান্না। এটা খুলনা আমার শ্বশুর বাড়ি। এটা আমার শাশুড়ির হাতের রান্না এবং এটা ওখানকার খুবই একটা জনপ্রিয় রান্না। হ্যাঁ, আঞ্চলিক রান্না। কখনো নিজেরা তো করে খাই, তারপরে গেস্ট আসলে এটা মাস্ট করবেই। আর খুলনা মানে দক্ষিণাঞ্চলে না, আমাদের ওইদিকে নারকেলটা বেশি হয়। নারকেলটা বেশি হতে ওই নারকেল দুধটার প্রচলনটা বেশি, নারকেল দিয়ে রান্না করার প্রচলনটা খুব বেশি। তোমার হয় কি, এমনি যখন আমরা শুধু ডিমের কোরমা করি, তখন সেটা আমরা দই দিয়ে অথবা এই দিয়ে করছি, তোমার হলো দই অথবা দুধ দিয়ে করছি। আর যখন আমরা ওই যে নারকেল দুধ, মানে খুলনা অঞ্চলে বেশি এটা করে আর কি, নারকেল দুধ। হ্যাঁ, আবার কেউ আবার এটার সাথে আমড়া দেয়। আচ্ছা, আমরাও ব্যবহার করি, তাহলে একটু তো টক আর একটু মিষ্টির একটা একসঙ্গে টেস্ট আসবে। গোটা আমড়া এবং গোটা ডিম, এই দুটো মিলিয়েও আবার তোমার আমড়ার সময়, আমরা তো সব সময় পাওয়া যায় না, আমড়ার সময় তখন তোমার ওই আমড়া ডিম দিয়ে ওই কোরমাটা করে। ওকে, কিন্তু আমরা এখানে আমড়া ব্যবহার করছি না, আমরা নারকেল দুধ দিয়ে করছি। নারকেল দুধ দিয়ে করছি। আচ্ছা, তোমার এটা প্রথমে যেটা করছো, এটা কি পেস্ট করবে? হ্যাঁ, এটা পেস্ট করব। তাহলে তোমার মিক্সির একটা বোল লাগবে, ওটা আমি দিচ্ছি তোমাকে। এটার মধ্যে দিয়ে দাও। কটা পেঁয়াজ তুমি পেস্ট করবে আর কটা পেঁয়াজ কুচি? একটা পেঁয়াজ, একটা, তাই তো? হ্যাঁ, একটার হাফ আমি করব। তো একটা পেঁয়াজই লাগবে? একটা পেঁয়াজ লাগবে, বড় পেঁয়াজ একটাই লাগবে, গোটাটা নিয়েছি। আর ছোট হলে তখন দুটো তিনটে। কারণ ডিম তো আমার 4টে, ডিমের উপর পরিমাপটা হবে আর কি। তাহলে এটা পেস্ট করে দিই? হ্যাঁ, এটা পেস্ট করে দাও। আচ্ছা, ততক্ষণে কি করবে বলো? ডিমটা কি প্রথমে ভাজতে হবে? আমি ডিমটা একটু ভেজে নেব। তাহলে আমি এটা অন করে দিই তোমাকে। আচ্ছা, কি তেলে রান্না করছো এটা? আমি সাদা তেলে রান্না করছি। সাদা তেল কতটা লাগবে দেখো। আর একটু তেল লাগবে। হ্যাঁ, এটা চাইলে কেউ একটু ঘিও ব্যবহার করতে পারে। আচ্ছা, আর দেব? আর একটু দাও। আর একটু, বাস, ঠিক আছে। আচ্ছা, তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি এটা তাহলে পেস্ট করে দিই তোমাকে। আর আমি যে ডিমটা একটু ভাজার আগে একটু কেটে নেব। হ্যাঁ, মানে কেটে মানে কি একটু চিড়ে নেব আর কি ডিমটা। আচ্ছা, এর মধ্যে তুমি হলুদ বা কিছু ব্যবহার করছো না? না, শুধু লবণ দিব একটু। শুধু একটু লবণ দেব। লবণ দিয়ে করব। আচ্ছা, এই যে তোমার লবণ। ওকে, এইভাবে ডিমটা চিড়ে নিলে মশলাগুলো ডিমের ভেতরে ভালো করে ঢুকবে। দিয়ে দেবো? হ্যাঁ, সামান্য একটু লবণ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তেলটা গরম হোক, এটা তাহলে আমি পেস্ট করে দাও। আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। এটা হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, ডিমটা না সাদাই থাকবে। হ্যাঁ, আমি তাহলে একটু ফ্লেমটা কম করে দিলাম।
আচ্ছা, এটা কি খুব ফাইন পেস্ট হবে সেতুদি? খুব ফাইন পেস্ট হবে? একটু ফাইন হলে ভালো। ওকে। ডিমটা ভাজা হয়ে গেছে? হ্যাঁ, ডিমটা ওটা এখন দিব না। ওটা দেব না তো, দেখে নাও একবার তুমি। হ্যাঁ ঠিক আছে, ঠিক একদম আছে? একদম। ওকে, ডিমটা তুমি তুলবে, হ্যাঁ, প্লেটটা নাও। ডিমটা আমি তুলবো। এই বাটিটাই হয়ে যাবে তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে। আচ্ছা, ডিমটা খুব একটা তুমি লাল করে ভাজছো না? লাল করে ভাজছি না, সাদাই থাকবে। সাদা, যেহেতু কোরমা জিনিসটা একটু সাদা হয়। হুম। আচ্ছা, এবারে কি দিচ্ছ? এবারে আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, যেটা হাফ পেঁয়াজ কুচি তুমি হাফ রেখেছো। পেঁয়াজ কুচি আমি রেখেছি, ওটা দিয়ে দিব। আর এর সাথে আমি একটু এলাচ এবং দারচিনি দিব। এলাচ গোটা? গোটা, বেশি না, গোটা দুটো। দারচিনি দিব অল্প, বেশি গরম মশলা এটাতে দেওয়া যাবে না, কারণ নারকেল দুধের একটা ফ্লেভার থাকে। আচ্ছা, এখানে তুমি নারকেল দুধও ব্যবহার করছো, আবার নারকেল কোড়াও ব্যবহার করছো? কোড়াও দিচ্ছি, মানে নারকেল কোড়াটা অপশনাল, তুমি দিতেও পারো আবার নাও দিতে পারো, কিন্তু নারকেল দুধটা মাস্ট দিতেই হবে। আর নারকেল কোড়াটা দিলে ভালো লাগে, একটু বাইটে যায় নারকেলটা, তখন ভালো লাগে খেতে। ওকে। আচ্ছা, পেঁয়াজটা কি একদম মানে খুব ভালো করে ভাজতে হবে? ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, আমাদের হেসেলে বোধহয় তুমি আজকে ফার্স্ট টাইম। আমাদের হ্যাংলার সঙ্গে তো রয়েছে দীর্ঘদিন, তোমার রেসিপি মোটামুটি আমাদের হ্যাংলার যারা পাঠক রয়েছেন তারা বহুবার পড়েছেন, কিন্তু আমাদের হেসেলে বোধহয় প্রথমবার আসা হলো। মানে এটা কি কোভিড এর কারণে এতটা ডিলে হয়ে গেল আসতে? হ্যাঁ, কোভিড এর কারণে, আসলে কোভিড এর পরে আমি এই ফার্স্ট টাইম আসলাম কলকাতাতে। হ্যাঁ, ইন্ডিয়াতে। ওকে, সেটা কি ঘুরতে না কাজ নিয়ে এসছো? কাজ নিয়ে এসেছি, কাজ সাথে ঘোরা আর কি, দুটোই হচ্ছে। আচ্ছা আচ্ছা, দুটোই চলছে। এখন আমি কি দেবে বলো? চামচ দাও, আমি আদা বাটা একটু দিব। আদা বাটা 1 চামচ দিচ্ছ, আর রসুন বাটা এখন দেবে? হ্যাঁ, রসুন বাটা দিব, রসুন খুব কম যাবে। ওকে। এখন একটু নারকেল দুধ এটার মধ্যে দাও, মশলাটার সাথে আমি। কতটা দেব? এখন আমাকে 2 চামচ দাও, 2 টেবিল চামচ দাও। হ্যাঁ, এই দুধটা আমি ধাপে ধাপে দিব। হ্যাঁ, একবারে না। হ্যাঁ, মশলাটা যে কষাবো আমি, হ্যাঁ, এই মশলাটা আমি এই দুধটা দিয়েই করব, অন্য কোনো পানি যাবে না এটার সাথে। জল তুমি আলাদা ব্যবহার করছি না। ওকে। এটা আমাদের মানে খুলনার একেবারেই আঞ্চলিক রান্না, একদম পুরনো সাবেকি রান্না। তুমি শিখেছো কার কাছ থেকে? আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, আমার শ্বশুর বাড়ি ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দেব বলো? একটু নুন দেবে। হ্যাঁ, একটু নুন দেব। হ্যাঁ, আরো খানিকটা দুধ তুমি অ্যাড করলে, নারকেলের দুধ। হ্যাঁ, নুন দিয়ে দাও। দেখো কতটা দেব বলো? দাও। আর দেব এখন? হাফ চামচ দিতে হবে। হ্যাঁ, তাহলে এতটা দিয়ে দাও। আচ্ছা, তারপরে তোমার রান্নার প্রতি ভালোবাসা বা ভালো লাগা শুরু হলো বিয়ের পর থেকে? বিয়ের পর থেকে, হ্যাঁ। আর তারপরে ধরো রান্না নিয়ে কাজ করবে, রান্নাটা তোমার প্যাশন হয়ে দাঁড়ালো, সেটা কবে? ওটা আসলে আমি আমার পড়াশোনা কিন্তু জিওগ্রাফিতে, আমি ইন্টেরিয়র ডিজাইনিং এর উপরে ডিপ্লোমা করেছি, কিন্তু ওদিক নিয়ে আমার কোনো কাজ করা হয়নি। ওই যখন আমি রান্না শিখলাম, রান্না করলাম, আমি এখন ডিমটা দিয়ে দিই। হ্যাঁ, ডিমটা দিয়ে আমি একটু কষিয়ে নিই। আচ্ছা। তো তখন আমার রান্না খেত, মানে সবাই যখন প্রশংসা করতো, তো তখন ভালোই লাগতো। তখন ওটা বাসার জন্য রান্না, গেস্ট আসতো, একেবারে ঘরোয়া রান্না। এরপরে যখন এই আমাদের দেশে এই রান্না নিয়ে বেশ কাজ শুরু হলো, আমাদের যারা পুরনো আছে তারা রান্না নিয়ে বেশ কাজ করছে, ওটা দেখে ভালো লাগতো। বিভিন্ন কম্পিটিশন হতো, তা আমি ওরকম একটা প্রতিযোগিতায় গেলাম, তো ওখানে যে আমি ওখানে ভালো করলাম। তো তারপরে একটা আগ্রহ হলো, তারপরে টিভি চ্যানেলগুলো তো রান্নার জন্য ডাকলো, রান্নার প্রোগ্রাম শুরু করলাম। তারপরে তো বিভিন্ন রান্না নিয়ে আবার পড়াশোনা করলাম। হ্যাঁ, রান্না নিয়ে পড়াশোনা করলাম, কোর্স করলাম। এখন আমাদের ওখানে কারিগরি শিক্ষা বোর্ড, যেটা ওটার আন্ডারে যে এইগুলো হয়, এখানকার পরীক্ষাগুলো হয় আর কি, ওখানকার অ্যাসেসর আমি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের। আর আমিও রান্নার বিভিন্ন কোর্স, শেফ কোর্সগুলো, এগুলো সব আবার পরে করে নিয়েছি। তারপরে এই পুরোপুরি এইভাবেই আর কি। এটা এখন প্রফেশন তোমার? এখন প্রফেশন। ওকে। এখন আমি পুরো নারকেল দুধটা এখন দিয়ে দিচ্ছি। এখানে কতটা টোটাল নারকেল দুধ দিলে সেটা একটু বলো। এখানে তোমার 2টো নারকেল দুধ করে আর কি এখানে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
4টে ডিমের জন্য। 4টে ডিম, যারা একটু বেশি ডিম দেবেন একটু নারকেলের দুধের পরিমাণটা বাড়াতে হবে। পানি দিলে না এটা টেস্টটা থাকবে না। যদি কেউ পানি ইউজ করে তখন এটা টেস্ট থাকে না। আমি একটু নারকেলগুলো দিয়ে দিলাম 1 চামচ মতো। নারকেল 1 টেবিল চামচ নারকেল বাটা দিয়েছো। নারকেল কোড়াটা খেতে না চায়, মুখে ভালো না লাগে, তখন নাও দিতে পারে। গ্রেভিটা ভালো লাগে নারকেল কোড়াটা দিলে। হ্যাঁ আচ্ছা, এই যে এটা খুব চটপট হয়ে যায়। হ্যাঁ তাই তো দেখছি। চটপট, আজকাল তো সবাই ব্যস্ত, কেউ অনেক সময় নিয়ে রান্না করতে চায় না। তুমি ভাবো এখন সবাই ব্যস্ত, অনেক সময় নিয়ে রান্না করতে চায় না, কিন্তু এটা কতদিন পুরনো রান্না, অথচ কত চটজলদি রান্না, তাই না? এবং ইনগ্রেডিয়েন্টসও খুব কম, খুবই কম। আচ্ছা, পেঁয়াজটা পরে দেবে তুমি? হ্যাঁ, পেঁয়াজ বাটাটা এখন দিব। এখন দেবে? হ্যাঁ, এই যে কষালাম, যে কষানোর পরে পেঁয়াজ বাটাটা এখন আমি আচ্ছা, এবারে পেঁয়াজটা দিয়ে আবারও কষাতে হবে এটা ভালো করে। হ্যাঁ, মোটামুটি যা তোমার উপকরণ দেওয়ার সেগুলো কিন্তু অলমোস্ট দিয়ে দিয়েছি। এখন একটু পরে নামানোর আগে একটু কাঁচা মরিচ চিড়ে দিব আর চিনি একটু। ওকে, এটা খুব বেশি একটা গ্রেভি হবে না। না। আর কিসের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগবে? এটা তোমার পোলাও, ওকে, পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে। এছাড়া ভাতের সাথেও ভালো লাগবে। ভাতের সাথেও ভালো, সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগবে। আমি না একটু ঢেকে দেই এটাকে। হ্যাঁ, একটু জালটা কমিয়ে, হ্যাঁ কম করে দিই, জালটা একটু কমিয়ে, একদম কমিয়ে দিতে হবে। ওকে। ঢাকা দিয়ে কতক্ষণ রাখবো? 5-6 মিনিট। 5-6 মিনিট, ওকে। আচ্ছা, আমি কাঁচা লঙ্কা দিব, তো কাঁচা লঙ্কাটা একটু আমি চিড়ে নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওর ফ্লেভারটা খুব ভালো আসবে, তাই না? ভালো আসবে। তুমি যেহেতু এখানে লঙ্কা একদমই অন্য লঙ্কা ব্যবহার করছো না, কাঁচা লঙ্কারই একটা স্বাদটা আসবে। হ্যাঁ, কারণ কোরমা তো মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি খাবার। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা তো অত ঝাল হয় না, এই জন্য আমি সামান্য চিড়ে এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটু চিনি দিব। এবারে একটু চিনি দেব। দেখো, এতটা দেব না, পুরো 1 চামচ দিতে হবে। পুরো 1 চামচ, মানে একটু মিষ্টি মিষ্টি হবে এটা। হ্যাঁ, আর দেব না, মোটের উপর কিন্তু তৈরি। হ্যাঁ, তৈরি। আর ধরো 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি এটা নামিয়ে নিব। আচ্ছা, কেউ যদি চান, তুমি যেটা বলছিলে এই তেলের বদলে ঘি দিয়েও করতে পারে। ঘি দিয়েও করতে পারে, তাহলে স্বাদটা একটু আলাদা হবে, একটা ঘিয়ের একটা ফ্লেভার আসবে। ওকে, আচ্ছা, এবারে কি তুলবে? এরকম লো ফ্লেমেই করতে হবে লাস্টের দিকে। লাস্টের দিকে আমার লো ফ্লেমে করলে যেটা হয় যে নারকেল দুধের যে একটা তেল, ওটা উপরে ভেসে ওঠে। তাই জন্য তেল অনেকটা মনে হচ্ছে এখন। তেলটা বেড়ে যায় এবং ওই নারকেল দুধের তেলটার জন্য দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আচ্ছা, এটা তাহলে প্রায় হয়েই গেছে। এটা হয়ে গেছে, আমি এখন অফ করে দেব। হ্যাঁ, সার্ভিং ডিশে ঢেলে ফেলব। ওকে। আচ্ছা, এবারে তোমার একটা সার্ভিং প্লেট লাগবে তো। দেখো তো, এটাতে হবে? হয়ে যাবে। কি ভালো একটা অ্যারোমা আসছে। এটা নারকেল দুধের, নারকেল, হ্যাঁ, নারকেল দুধের জন্য, নারকেলের জন্য ওই ফ্লেভারটা আসছে। ধরো আমরা যখন অন্য দুধ দিয়ে কোরমা করি তখন ওটার মধ্যে আবার বাদাম বাটা দেই, কখনো পোস্ত বাটা দেই, কিন্তু এটাতে কিন্তু কিচ্ছু লাগবে না। ওকে, খুব একটা বেশি গ্রেভিও হয় না। না না, খুব একটা বেশি। হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি বলছিলে যে এটা পোলাও দিয়ে খেতে ভালো লাগে বা ভাত দিয়েও খাওয়া যেতে পারে, এটা রুটি পরোটার সঙ্গে একদম ভালো লাগবে না? না না, রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে না। রুটি পরোটা দিয়ে আমরা যখন খাবো তখন এটার সাথে আমরা আবার কি করি, একটু ছোলার ডাল, ছোলার ডালটা দুধ দিয়ে সেদ্ধ করি। দুধ দিয়ে সেদ্ধ করে যখন আমরা কষাবো মশলাটা, তখন আমরা ডালটা দিয়ে দিই। ডাল এবং ডিমটা দিয়ে, তখন ডিমটা ছোট ছোট করে কেটে নেই। আচ্ছা আচ্ছা, 4 টুকরো 6 টুকরো করে ছোট ছোট করে কেটে তখন ওই ডালটা দিয়ে মিক্স, ওটা আবার রুটি পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। ভালো লাগবে। আচ্ছা, যে দুধ বললে ওটা কি নারকেল দুধে সেদ্ধ করো না এমনি দুধে? এমনি দুধ দিয়ে সেদ্ধ করে নিতে পারে। নারকেল দুধ দিয়ে করলে তো অন্যরকম একটা টেস্ট হবে, আর এমনি দুধ দিয়ে করে নিতে পারে সিদ্ধটা। বাহ, মানে ওটা আরেকটা রেসিপি হয়ে গেল, বলো। ওকে, এটা সরিয়ে দিই, তোমার তো এটা লাগছে না? না, লাগছে না। ওকে, আমি একটু গার্নিশিং এর জন্য এখান থেকে একটু নারকেল কোড়া উপরে দিয়ে দিতে পারি, জাস্ট সুন্দর লাগার জন্য। বাহ, নারকেল দুধের
নারকেল দুধ দিয়ে ডিমের কোরমা বা নারকেল দুধে ডিমের কোরমা। দেখতে তো বেশ লাগছে আর এত সুন্দর একটা অ্যারোমা আসছে। চলো আমরা একটু টেস্ট করি এবারে, করে আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে বলতে হবে তো কেমন হলো আজকের এই রেসিপিটা। ঠিক আছে, চলো। ধরো টেস্টিং এর জন্য নাও, তুমি নাও। আজকে তো আমি রান্না করেছি তোমার জন্য আর আমার হ্যাংলার দর্শকদের জন্য। একদম। আর তুমি তো বাড়িতে সাধারণত রান্না করলে খাও, কিন্তু আমাদের হেসেলে এসে রান্না করে কেমন হলো সেটাও দেখো। তুমি খেয়ে বলো কেমন হয়েছে, আর আমার দর্শকরা তৈরি করে খেয়ে বলবে কেমন হয়েছে। আমি একটু কেটে নিলাম। গ্রেভিটা এত সুন্দর দেখতে লাগছে আর এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি আমি। দারুণ, মুখে দিলেই না পুরো মেল্ট হয়ে গেল, জানো তো গ্রেভিটা মুখের মধ্যে। অসাধারণ একটা টেস্টি রেসিপি এবং আমার তো খুব ভালো লাগলো। যদিও আমি ডিমের কোরমা এমনি খেয়েছি, কিন্তু নারকেল দুধে ডিমের কোরমা কিন্তু এই প্রথমবার খেলাম। সত্যি অসাধারণ খেতে। সেতুদি, থ্যাংক ইউ, তুমি শিখেছো তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে এবং সেটা এবারে আমাদের হেসেলে আমাদের দর্শকদের জন্য। এবং খুলনা জেলার এই রেসিপির ইউএসপিও অনেক কিছু রয়েছে। তুমি বলছিলে যে ভাত এবং পোলাওয়ের সঙ্গে তো খাওয়া যায়, কিন্তু আরেকটা ছোট ট্রিক তুমি দিয়ে রাখলে, যেটা হলো পরোটা রুটির জন্য আরেকটা রেসিপিও কিন্তু এর সঙ্গে পাওয়া গেল। সব মিলিয়ে আড্ডায় গল্পে এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ধন্যবাদ আর হ্যাংলাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একদম, তুমি তো আমাদের সঙ্গেই রয়েছো। আজকে শ্বশুরের এসে রান্নাটা করছো, কিন্তু তোমার রান্না তো আমাদের পাঠকরা আমরা আগে অনেক পেয়েছি। তো এভাবেই সঙ্গে থেকো আমাদের, এবং আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আপনাদের সঙ্গেও আমার তো রোজই দেখা হচ্ছে নানান রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আজকের রেসিপির ইউএসপি আমি যদি পয়েন্ট নিয়ে বলি বেশ কয়েকটা রয়েছে। খুব চটজলদি, উপকরণ একেবারে নেই বললেই চলে। আরেকটা যেটা, এটা খুলনা জেলার মানে ওপার বাংলার একটা রেসিপি। ওপার বাংলার তো অনেক রেসিপি রয়েছে, সমস্ত রেসিপি কিন্তু খুব সুস্বাদু। তাই যারা এরকম ধরনের নারকেল দুধ দিয়ে ডিমের কোরমা খেতে পছন্দ করবেন, তার অবশ্যই একবার বাড়িতে বানান। বানিয়ে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর তার সঙ্গে যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ রান্নার অনেক গল্প যেমন থাকে, অনেক নতুন নতুন রেসিপি, পুরনো রেসিপি নতুন ভাবে কিন্তু আমাদের হেসেলে থাকে। তাই এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।